আসসালামু আলাইকুম। আপনি কি শিক্ষক হতে চান? সরকারি অনুমোদিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল নিয়োগ। এনটিআরসিএ অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত। পদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা জানাবো পূর্ণ বিজ্ঞপ্তি, শূন্য পদ সংখ্যা, আবেদন ও পরীক্ষার নিয়ম। চলুন তাহলে আজকে ভিডিওর বিজ্ঞপ্তি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নপত্র কর্তৃপক্ষ এনটিআরসিএ অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও প্রধান পদে আগ্রহী এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপরে প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদের অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। 1 নম্বর পদ অধ্যক্ষ স্নাতক পাস কলেজ, শূন্য পদ 584টি। 2 নম্বর পদে অধ্যক্ষ স্নাতক পাস কলেজ, 627টি পদ। 3 নম্বর পদে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, 768টি। 4 নম্বরে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, 3923টা পদ। সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, 3872টি পদ। প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 5040টি পদ। মোট শূন্য পদের সংখ্যা 10,278টি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ ব্যবসা ব্যবস্থাপনায় পদ সংখ্যা 110টি। 2 নম্বর পদে সুপার ভোকেশনাল 40টা, মোট 150টা। মাদ্রাসা শিক্ষা বোর্ড অধ্যক্ষ কামিল, পদ সংখ্যা 34টা। উপাধ্যক্ষ কামিল 53টা। অধ্যক্ষ ফাজিল 202টা। উপাধ্যক্ষ ফাজিল 343টা। অধ্যক্ষ আলিম 219টা। উপাধ্যক্ষ আলিম 377টা। সুপার দাখিল 899টা। সহকারী সুপার দাখিল 1004টা, মোট 3131টা। এখানে সর্বমোট পদের সংখ্যা হবে 10,278 প্লাস 150 প্লাস 3131, মোট 13,559টি পদ সংখ্যা। এর কম বেশি হতে পারে। আপনারা যারা উক্ত পদে আবেদন করতে চান, এখানে দেখেন পরীক্ষা আবেদনের লিঙ্ক দেওয়া আছে একটা। ngi.teletalk.com.bd ওয়েবসাইট প্রদত্ত ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি ntrca.gov.bd অথবা nig.teletalk.com ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়। আবেদন শুরুর তারিখ এবার 3 ফেব্রুয়ারি 2026। আবেদনের শেষ তারিখ ও সময় 19 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত। 20 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 11:59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। নিয়োগ পরীক্ষার ধরন, বন্টন ও সময়। এমকেসি পরীক্ষার সময় হবে 1 ঘন্টা। এখানে আপনারা এমকেসি পরীক্ষার নম্বর হবে 80। শিক্ষাগত যোগ্যতা সনদের নম্বর হবে 12। মৌখিক পরীক্ষা থাকবে 8 নম্বরের, মোট 100 নম্বরের এবং 5 নম্বর সহ থাকবে 40%। এটা আলাদাভাবে। মোট 80টি এমকেসি পরীক্ষায় প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর প্রদত্ত হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ করা হবে। এমকেসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে। পরীক্ষার বিষয়সমূহ বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনবিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আবেদন আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা ও অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা। যোগ্যতা ও অভিজ্ঞতা। 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিভুক্ত নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। নিয়োগ সুপারিশের প্রক্রিয়া। এমকিউসি এ মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রমে অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেড তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হবে। আপনারা যারা আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীদের জানানো যাচ্ছে যে আগামী 3 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে আপনারা আবেদনটি শুরু করতে পারবেন। আবেদনের ওয়েবসাইটের ঠিকানা আমি আবারও বলছি ngi.teletalk.com.bd অথবা ntrca.gov.bd
আপনারা এখানে প্রবেশ করলে সমস্ত তথ্য দিয়ে সাবমিট করে আবেদন করতে পারবেন। ভিডিওটি উপকারী হলে লাইক দিন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।